হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বিহারি চূড়া মাটার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা ভীষণই মজাদার হয় খেতে, সকালের নাস্তা কিংবা সন্ধ্যার জলখাবারে চায়ের সঙ্গে তো ভীষণই মজাদার। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রেসিপি দেখে নিন। প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি: মটর, বাদাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, লবণ আর চিনি। আর এখানে নিয়ে নিয়েছি সাদা চিড়ে। দেখুন চিড়েগুলো খুব সুন্দর। আর এখানে চিড়ের মধ্যে যদি গুঁড়ো থাকে তাহলে ছান্তি দিয়ে মানে ছাকনা দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিতে পারেন। এই চিড়েগুলো পরিষ্কার রয়েছে। তো এই বাটিতে মেপে আমি 4 জনের জলখাবার তৈরি করব, তো 5 বাটি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বাদাম ভেজে নেবো, এই জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি আর গরম করে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি বাদামগুলো কাঁচা। এবার এগুলোকে ভেজে তুলে নেব। তো যখন দেখবেন বাদামগুলো বেশ চটপট করে ফাটছে, তখনই এগুলোকে তুলে নিতে হবে, নাহলে একটু বেশি ভাজলে এগুলো পুড়ে যাবে। তুলে রাখার পরে তেতো তেতো হয়ে যাবে, মানে বেশি ভাজা হয়ে গেলে। তো আমার বাদাম ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর যে তেল রয়েছে বাদাম ভাজা, ওই তেলের মধ্যে আমি দিচ্ছি ফোড়ন। এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখন আমি প্রথমে এগুলোকে হাই ফ্লেম করে একটুখানি ভেজে নেব, তারপর মিডিয়াম ফ্লেম করেই জিরেটাকে ভাজবো। আর দিচ্ছি এর মধ্যে 2 ইঞ্চি মতো সরু সরু লম্বা করে কাটা আদা কুচি, আর দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা স্বাদের জন্য। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আদা আর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ। তো এখন এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর হলুদটা দেবার পরে যে 5 বাটি চিড়ে নিয়েছিলাম, ওই 5 বাটি চিড়ে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 4 জনের জন্য জলখাবার তৈরি করছি, তো এখানে 5 বাটি চিড়ে দিচ্ছি। আর চিড়েগুলো খুব পাতলা হয়, সেই কারণে একদম কমে গিয়ে মানে ভাজা হলে কমে যায়। তো কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভাজতে হবে। আর এটা মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। তো আমার চিড়েগুলো ভাজা হয়ে গেছে। তো নামাবো তার আগে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিবেন, বেশি লবণ দেবেন না। আমি এখানে মানে 4 ভাগের 1 ভাগ ছোট চামচের দিয়েছি, মানে ছোট চামচ নিয়েছিলাম, ওই চামচে 4 ভাগের 1 ভাগ লবণ আমি এখানে দিয়েছি। তো দেখে নিচ্ছি যে চিড়েগুলো ভাজা হয়ে গেছে কিনা। ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে এখন চিড়েগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। এখন যে এখন আমি যে মটর আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওইগুলোকে এখন ভেজে নেব। জন্য আবারও পাত্র বসিয়ে দিলাম, দিয়ে আবারও এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল দিয়ে ভাজলে বেশি ভালো হয় চিড়ে ভাজা। তাছাড়া আপনারা এখানে দেশি চিড়ে, যেটা লাল চিড়ে হয়, সেটাকেও ব্যবহার করতে পারেন। তো সাদা চিড়ে দেখতে বেশি সুন্দর হয় আর পাতলা হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই জন্য আমি এখানে সাদা চিড়ে আর সাদা তেল ব্যবহার করেছি। আর দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমার 4টে মিডিয়াম মাপের পেঁয়াজ আছে। দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে, মানে বেশি লাল করে ভাজা যাবে না। একটু কালার চেঞ্জ হয়ে আসলে, নরম হয়ে আসলেই হবে। তো একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি ভেজে নিলাম। দিয়ে এবার এর মধ্যে 1 বাটি মতো ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিতে হবে। তো এই মটরশুঁটিগুলো খুবই ফ্রেশ, সেই জন্য খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমি মটরশুঁটিগুলোকে একটুখানি রান্না করে নিলাম। তো আবার ঢাকনা খুলে এবার নেড়েচাড়া করে দিতে হবে। আপনাদের ক্ষেত্রে যদি ফ্রেশ মানে তাজা মটরশুঁটি না পান, বেশ কিছুদিনের মটরশুঁটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেদ্ধ হতে একটু দেরি হয়। এ কারণে আপনারা কিছুটা জল ব্যবহার করতে পারেন। তো দেখে নিচ্ছি, দেখুন 2 মিনিটেই কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটা রেডি হয়ে গেছে আমার ওই চিড়ে ভাজাটা মেশানোর জন্য। তো মেশাবো তার আগে আমি এখানে 1 চিমটি খানি হিং দিয়ে দিচ্ছি। এখানে আমার ছোট্ট একটা ঢাকনায়
1 ঢাকনা হিং আমি এখানে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হিঙের। আমার হিঙের গন্ধটা বেশ ভালো লাগে রান্নার মধ্যে। তো দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা চিড়েগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে এবার মিশিয়ে দিতে হবে চিড়ে ভাজার সঙ্গে নাড়াচাড়া করে। আর মিডিয়াম ফ্লেমেই এটা এখন কুক করতে হবে। মানে মিডিয়াম টু লো ফ্লেমে, না হলে পরে পুড়ে যেতে পারে। এটাকেই খেয়াল রাখতে হবে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার দেবো এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে। এই বাদাম ভাজাটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে পরে এটাকে স্কিপ করতে পারেন। শুধু মটর দিয়েও খেতে পারেন, কিন্তু বাদাম ভাজা দিলে মুখে পড়লে ভীষণই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো আপনারাও করে এভাবে খেতেও পারেন, আবার না দিতেও পারেন। তো এভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখুন আমার পুরোটাই রেডি হয়ে গেছে বিহারি চূড়া মটর। এবার চলুন এটাকে নামিয়ে নিই। অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি নামিয়ে। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু এর মধ্যে গোটা জিরে আছে ভাজা, তারপরে শুকনো লঙ্কা, আদা, হিং, তো ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা খেতে তো খুবই ভালো লাগে সকালের নাস্তা কিংবা ইভিনিং স্ন্যাক্স, মানে সন্ধ্যার জলখাবারে, মানে তো চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে। তাহলে বন্ধু, এইভাবে বিহারি চূড়া মটর, অর্থাৎ এই চিড়ে ভাজা, আমাদের বাঙালিরা এটাকে চিড়ে বলে, আহ হিন্দিতে পোহাও বলে আবার। তো এগুলোকে এইভাবেই করে খাবেন, দেখবেন চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।